গুরুত্বপূর্ণ সূরা সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। ঘোষণা কার? এখন যার ভিতরে আল্লাহর অনুসরণ নয় তাকে অনুসরণ করা হারাম। কথা বলেন, ঠিক আছে না? যার ভিতরে নবীর অনুকরণ নাই তারে অনুসরণ করা, কথা কার? অনুসরণ করা, সে বাবা হোক, সে মা হোক, সে নেতা হোক, সে খেতা হোক, যেই হোক, ঈমান তৈরি করুন। জোরে গান ঠিক কিনা? আমার রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমি তাকে মানতে পারি না। জোরে গান ঠিক কিনা? এর নাম ইসলাম। এর নাম কি? শর্ট করে বলবেন যে আমার ভাইয়েরা, 3 নম্বর পয়েন্টে আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম। তবে হ্যাঁ, ওরকম নেতাকে মানা যাবে যে নেতার ভিতরে সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার পীরও হয়, সে যদি আমার গুণীও হয়, সে যদি আমার মাও হয়, যেই হোক না কেন, যার ভিতরে উপরে বর্ণিত আল্লাহর অনুকরণ থাকবে, রাসূলের অনুকরণ থাকবে, তারে মানা যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকেই পরিষ্কার হওয়া লাগবে, যার ভিতরে আল্লাহর নীতি নাই, নিয়ম নীতি নাই, রাসূলের নিয়ম নীতি নাই, সে আমার বাবা হোক, আমি তাকে মানি না। জোরে গান ঠিক কিনা? পারবেন ইনশাআল্লাহ? সবাই তো বলবেন না, পারবেন ইনশাআল্লাহ? ওয়াজ শেষ, আজকের ওয়াজ যথেষ্ট, আর লাগবে না ওয়াজ নাকি? হুজুর এই দুইটা কথা মানলেই তো সেরে নাকি? সম্মানিত ভাইরা, 2 নম্বর হলো, দুনিয়ায় যে মানুষগুলি সীমা লঙ্ঘন করে, সন্ত্রাসী কার্যক্রম করে, তাদেরকে অনুসরণ করা যাবে না। ঘোষণা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা শুআরা 151 এবং 52 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন। আবার আল্লাহ বললেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা নাকি সীমা লঙ্ঘন করে, সমাজের ভিতরে, দেশের ভিতরে সন্ত্রাসী কার্যক্রম চালায়, মানুষ হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, মাল নিয়ে, সম্পদ নিয়ে মানুষকে কষ্ট দেয়, মানুষের উপরে জুলুম করে, আবার আল্লাহ বললেন যে হোক, তাদেরকে অনুসরণ করা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসলিমিন। ঘোষণা কার? আস্তে করে ঘোষণা কার? তাহলে ইসলামের ভিতরে কয় শ্রেণীর মানুষকে অনুসরণ করা যায় না? ঈমান তৈরি করুন। কয় নম্বর গেল? 2 নম্বর। আমার ভাইরা, 3 নম্বর হলো যে মন যা চায় তাই করে, ইচ্ছা মতো জীবন চালায়, তারে অনুসরণ করা যাবে না। শুনতেছেন? যে মন যা চায় তাই করে, ইচ্ছা মতো নিজেকে পরিচালিত করে, ও সমস্ত মানুষদেরকে অনুসরণ করা। আচ্ছা, আল্লাহর নিষেধ কি মানা নকল? কথা বলা। তারপরে তো আল্লাহর নিষেধের কোন গুরুত্ব দেন না। বিশ্বাস করুন, আপনি দেশের কোন রাষ্ট্রের সরকারের প্রজ্ঞাপন যদি না মানেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হয়, দেশে থাকতে পারেন না। ঠিক আছে না? যদি একটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সরকারে যদি আপনি প্রজ্ঞাপন না মানেন, আপনি দেশে থাকতে পারেন না, বিদেশ চলে যাওয়া লাগে, জেলখানায় যাওয়া লাগে। আর আমার আল্লাহ কি বাংলাদেশের মধ্যে ছোট্ট টেবলেটের মতো রাষ্ট্রের সরকার, না সারা বিশ্ব জগতের সরকার? কথা বলেন, কি সারা বাংলাদেশের, সারা বিশ্ব জগতের সরকার না? তাহলে বাংলাদেশ সরকারের পাওয়ার যদি এরকম, আবার আল্লাহর পাওয়ার আছে না নাই? আর বাস্তবায়ন আছে না নাই? আল্লাহ কালা তান ফুজুনা ইল্লা বিসুলতান। আমার আইন মানাই লাগবে, যদি না মানো জাহান্নামে নিক্ষেপ করব। জোরে গান ঠিক কিনা? এজন্য আদেশ মানব কার? আর বাস্তবায়ন আদেশ মানব কার? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ বললেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। যারা সীমা লঙ্ঘন করে, আমার ভাইরা সন্ত্রাসী কার্যক্রম করে, তাদেরকে অনুসরণ করা, এটা হলো ইসলামের বৈশিষ্ট্য।
আমার ভাইরা 4 নম্বর হলো, 3 নম্বর হলো যে মন যা চায় তা করে, তাদেরকে অনুসরণ করা যাবে না। 4 নম্বর হলো কোন মহিলাকে অনুসরণ করা, শুনতেছেন কথা কেন, কোন মহিলাকে অনুসরণ করা যাবে না। আমার ভাইরা, আমাদের দেশে তো আগে বিরোধী দলীয় নেত্রী ছিল মহিলা নাকি, এরপরে যারা আছে এরাও ছিল মহিলা, এরপরে 3 নম্বর যারা আছে এরাও মহিলা ছিল, সবই মহিলা। জোরে কোন ঠিক কিনা? কোন মহিলাকে মানা, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা নাকি, পুরুষ মহিলাদের কর্তৃত্ব করব কারা, মহিলারা না পুরুষেরা? তাহলে আপনি যদি অনুসরণ করে আল্লাহর আদেশকে লঙ্ঘন করছেন। জোরে কোন ঠিক কিনা? আপনি তাদেরকে অনুসরণ করলে কারে লঙ্ঘন করছেন? আল্লাহর আদেশকে লঙ্ঘন করছেন। সুতরাং কোন মহিলাকে অনুসরণ করা যাবে না। 5 নম্বর এবং শেষ নম্বর, কাফের এবং মুনাফিককে অনুসরণ করা। এই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে, কাফের এবং মুনাফিককে অনুসরণ করা। আগে দলিল শুনেন। আমি নিজে ইচ্ছা মতো বললে তো কোন হুজুর নিজের ইচ্ছা মতো কইতেছে, ইচ্ছা মতো বললে কি আপনি শুনবেন? শুনতে হবে আল্লাহর কথা, দলিল শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 1 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। চলে বলুন আল্লাহু আকবার। হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহকে ভয় করেন। কারে আদেশ করছে? কে? দেখছেন, আমাকে নবীরা আল্লাহ আদেশ করছেন, নবী পুরোপুরি অনুসরণ করছেন না 50%? কথা কয় আল্লাহর আদেশ নবী কি 50% করছে না পুরোপুরি? তাহলে আমরা যারা নবীর উম্মত আছি, যারা নবী যেমন ঈমান ছিল ওরকম ঈমানের ধারক পাওয়া গেছে। নবী যেমন এই আদেশ পুরোপুরি মানছিল, আমরা কি 50% মানবো, 60% মানবো না পুরোপুরি মানবো তো ইনশাআল্লাহ? প্রজ্ঞাপনটা শুনেন। আমার আল্লাহ বললেন, লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, খবরদার ও আমার বান্দারা, কোন কাফিরকে অনুসরণ করা যাবে না, মুনাফিককে অনুসরণ, কথা বলা, মুনাফিককে অনুসরণ করা যাবে না, কাফিরকে অনুসরণ। আমাদের সমাজে কাফের আছে না নাই? কথা করে আছে না? আল্লাহরে কই ইসলাম তুইলা লাই, বিসমিল্লাহ তুইলা লাই, জোরে কোন ঠিক কিনা? আহারে, 5 দিন আগে ওরা ইসলাম তুলতে চেয়েছিল, আর 5 দিন পরে তাদেরকে তুলে দিয়েছেন কে? আল্লাহ। এখনো যারা বলবে ইসলাম তুলে ফেলবো, ইসলাম তোলার দুঃসাহস জেনে রাখেন, ফেরাউন করে নাই, নমরুদ করে নাই, ইসলাম আপনি তুলবেন। আমার ভাইয়েরা, ফাসিস্টে ইসলাম তুলতে চেয়েছিল, তারা নিচ্ছিন্ন হয়ে গেছে, আপনারা তুলবেন, আপনারাও নিচ্ছিন্ন হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে সিনেমা দেখা খেলা চলবে না। আমার ভাইয়েরা, ইসলাম প্রতিষ্ঠায় যারা, আমার ভাইয়েরা, ইসলাম প্রতিষ্ঠায় আমরা যারা রাসূলের উম্মত আছি, আল্লাহর গোলাম আছি, যদি রক্ত দেওয়া লাগে আমরা দেব, যদি জান দেওয়া লাগে আমরা দেব। রাজি আছেন না? আমার ভাইয়েরা, যদি জেল খাটা লাগে আমরা খাটব। রাজি আছেন না? কারা কারা ইসলামী রক্ষা আমার ভাইয়েরা নিজের সব উজাড় করে দিতে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো,